হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 5 পড়ো তোমাদের একটা কোশ্চেন পত্র সলভ করে দেখাচ্ছি। চলো শুরু করো, এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমার পরীক্ষা ভালো হবে, কমনে পেতে পারো। চলো শুরু করি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। She is Begum Rokeya, a remarkable woman whose effort considerably changed the state of female education in Bengal. তিনি হলেন বেগম রোকেয়া, যার উল্লেখযোগ্য কাজ বা প্রচেষ্টা কি ঘটেছিল বাংলার মহিলাদের অবস্থা, শিক্ষার ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটেছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সৈকত হোসেন। তার ফুল নাম ছিল বেগম রোকেয়া সৈকত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal. তিনি ছিলেন দয়ালু, কারমতি, বাংলার যে পিছিয়ে পড়া মহিলা তাদের প্রতি তিনি ছিলেন দয়ালু। এক্সটেন্ডেড হেয়ার হেল্পিং হ্যান্ড টু পুয়ার, আর তিনি তার সাহায্যের হাত বাড়ি দিয়েছিলেন কাকে? সে অসহায় লোকজনদের কাছে, তাদের কাছে, সে অসহায় মহিলাদের কাছে বা হেল্পলেসদের কাছে, অসহায়দের কাছে। শি ওয়াজ দ্য পায়নার, তিনি ছিলেন একজন পায়নার, মানে কি বলা হয় যে একজন যুগ পরিবর্তনকারী একজন ছিলেন। তিনি সেটেন্ড আপ স্কুল, তিনি একটা স্কুল স্থাপন করেছিলেন ফর দ্য পুয়ার মুসলিম গার্ল অফ বেঙ্গল, বাংলার মুসলিম মেয়েদের জন্য। শি স্ট্রংলি বিলিভ ইন নিড অফ মডার্ন এডুকেশন অফ ফর ওমেন, তিনি মহিলাদের আধুনিক শিক্ষার প্রয়োজন তিনি অনুভব করেছিলেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, তিনি একটা সমৃদ্ধশালী মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি স্কুলে যাননি, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট, সে নিজের প্রচেষ্টায় শিক্ষিত করেছিলেন নিজেকে। শি লার্ন আরবিক পার্সিয়ান অ্যাট হোম, আরবিক পার্সিয়ান শিখেছিল কোথায়? বাড়িতেই। অ্যান্ড অলসো রিসিভ লেসন, এবং তিনি পড়াশোনা করেছিলেন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বেঙ্গলি বাংলাতে ও ইংরেজিতে। সাম বুক, সাম গ্রেট বুক রিটেন বাই হার, তার কিছু বই লেখা হয়েছিল তাতে, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আচ্ছা, উইল বি রিমেম্বার ফর এভার, যেগুলো সারা জীবনের জন্য তাকে মনে রাখবে। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যেটা প্রশ্নগুলো দেখি। হোয়াট ওয়াজ হার ফুল নেম, তার পুরো নাম ছিল কি? দেখো তুমি কি লিখবে এখানে? বেগম রোকেয়া সৈকত হোসেন, হার ফুল নেম বেগম রোকেয়া। এভাবে লিখবে, হার ফুল নেম ওয়াজ বেগম হোসেন হোসেন। এই পুরো নামটা তুমি পেয়ে যাবে, এই জায়গাটা কোথা থেকে উত্তর লিখবে, তুমি লিখবে উত্তরটা এখান থেকে, বেগম রোকেয়া সৈকত হোসেন। ঠিক আছে। হোয়াট ডিড হি ডু আফটার ফর দ্য পুয়ার মুসলিম গার্ল, পুয়ার মুসলিম গার্লদের মেয়েদের জন্য তিনি কি করেছিলেন? দেখো, দেখো কি আছে, দেখো। He extended her helping hand for the poor and helpless Muslim girl of Bengal. সেটিং আপ এ স্কুল, তিনি একটা সেটিং আপ এ স্কুল, তিনি একটা স্কুল স্থাপন করেছিলেন। তাহলে কি হবে? শি সেট আপ এ স্কুল ফর দা পুয়ার মুসলিম গার্লস। হোয়াট ডিড শি স্ট্রংলি বিলিভ, তিনি কি বিশ্বাস করত? লেখা আছে এখানে। He strongly believed in need of modern education for women. সেখান থেকে লিখবে হি স্ট্রংলি বিলিভ, এখান থেকে লিখবে, লাইনটা দেখিয়ে দিচ্ছি। হি স্ট্রংলি বিলিভ ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। শি বিলিভ
in the need of modern fashion for the women. Right T for true and A for false. Rokia was born in Persian family. এটা false. Affluent family ছিল. She wrote many great books only in English. না, ইংলিশে তিনি বই লেখেনি শুধুমাত্র। বেগম রোকেয়া নেভার ওয়েন্ট টু স্কুল, এটা একদম ঠিক ছিল, জানবি। আচ্ছা, ম্যাচ দ্য ওয়ার্ড কলম এ উইথ দ্য অপোজিট ওয়ার্ড ইন কলম বি। কলম এ কলম বির সঙ্গে কলম এ কলম বির সঙ্গে তুমি মেলাবে এটাকে। রিচ কি হবে? কাইন্ড মানে দয়ালু। বিপরীত শব্দ কত? অপোজিট বিপরীত, তাহলে ক্রুয়েল করতে হবে। পোর, রিচ, ফিমেল, মেল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রিমেম্বার, ফরগেট, হয়ে গেল। ফাইনাল দ্য ওয়ার্ড প্যাসেজ। আচ্ছা, হ্যাভিং মানি অর্থাৎ টাকা পয়সা থাকা, প্রচুর থাকে। কি হবে তাহলে? তাহলে কি করতে হবে দেখো, এখানে প্রচুর পয়সা করে থাকা। এখানে দেখো পড়েছে আমরা রিসিভ এডুকেশন সবকিছু পেলাম আমরা, দেখো তাহলে অ্যাফ্লুয়েন্ট লিখবে। AFFLUENT, অ্যাফ্লুয়েন্ট মানে মানে ধনী সম্প্রদায়, ঠিক আছে, বা যার সমৃদ্ধশালী বলা হয় এটাকে, যার মানে হবে সমৃদ্ধশালী। তারপরে কি তোমার দেখো রয়েছে পথ, বেকার, পায়নার, এটাকে পেয়েছিলাম পায়নার শব্দটা, দেখো এরকম পেয়েছিলাম পায়নার। কই 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 PIONWR, PIONWER, পায়নার। গিভিং ফ্রিলি মানে এক্সটেন্ডেড হেল্পিং হ্যান্ড, EXTENDED, এক্সটেন্ডেড হেল্পিং হ্যান্ড, ঠিক আছে, এক্সটেন্ডেড হেল্পিং হ্যান্ড, এটা ফ্রিলি। আর আনফেভারেবল পজিশন মানে হলো ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ মানে অনগ্রগতিশীল। Reading the comprehension unseen, read the passage carefully, answer the following question that follow. Hey little ঈশ্বর, লিটিল ছোট্ট ঈশ্বর চন্দ্র, হি লিভ ইন এ ভিলেজ, গ্রামে থাকতো। হি ওয়াজ গোয়িং টু কলকাতা অন ফুট, পায়ে হেঁটে কলকাতা যাচ্ছিল। ঠাকুরদাস ইজ ফাদার অ্যান্ড আকি কালীকান্ত দ্য ভিলেজ স্কুল মাস্টার আর উইথ হিম, কালীকান্ত তার বাবা এবং কালীকান্ত বাবু যে গ্রামের মাস্টার সঙ্গে ছিল। অন দ্য ওয়ে ঈশ্বর লার্ন ইংলিশ কার্ডিনাল নাম্বার ফ্রম দ্য মাইলস্টোন, মাইলস্টোন থেকে ইংলিশ কার্ডিনাল নাম্বার সে শিখেছিল। ঠাকুরদাস ওয়ান্ট টু টেস্ট হিজ নলেজ, ঠাকুরদাস তার জ্ঞানের পরীক্ষা নিতে এসেছিল। হি হাইড ওয়ান মাইলস্টোন ফ্রম দ্য লিটিল বয়েজ অ্যাটেনশন, ছোট্ট ছেলেটির দৃষ্টিভঙ্গি এড়ানোর জন্য সে একটা মানুষের সরিয়ে রাখে। ঈশ্বর মিস দ্য নাম্বার অফ দ্যাট মাইলস্টোন, ঈশ্বর ওই নাম্বারটা মিস করে। দেন ঠাকুরদাস আস্কড ঈশ্বর টু রিড দ্য নাম্বার অন দ্য নেক্সট ওয়ান, তারপর বলেছে তো পরের নাম্বারটাকে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, ঈশ্বর রিড দ্য নাম্বার অ্যান্ড সেজ আই শুড বি 6, বলছে ইট শুড বি 6, বাট টেন্স কিন্তু অদ্ভুত, ইট শুড 5 কিন্তু দেখাচ্ছে 5। ইট ইজ এ মিস্টেক, এটা ভুল। কালিদাস ইজ হ্যাপি টু সি দ্য ঈশ্বর ইজ
সো ইন্টেলিজেন্ট অর্থাৎ আর বিশেষণটাকে এত মেধাবী থেকে সে খুব মানে বিস্মিত হয়েছিল। ঠাকুরদাস ইজ হ্যাপি, ঠাকুরদাস খুশি হয়েছিল। হি টেল ঈশ্বর দ্য ট্রুথ, সে ঈশ্বরকে সেই সত্যটা কথাটা বলেছিল। হোয়াট আর দ্য নেম অফ দ্য লিটিল বয়, হোয়াট আর দ্য নেম অফ লিটিল বয় ইন দ্য প্যাসেজ, কি হবে? লিখবে the name of the little boy is ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, হোয়ার ডাজ দে লিভ, তারা কোথায় বাস করতো? তারা বাস করতো গ্রামে। ডাজ যেন পেটেন্সি করতে হবে, কিভাবে দেখো? দে, সরি, দে লিভ, হি লিভ আছে, তাহলে দে তো হবে না, হি হবে। হি লিভ ইন, ইন এ ভিলেজ দেয়া আছে, ভিলেজ, ইন আ ভিলেজ। হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফাদার, তার বাবার নাম কি ছিল? ঠাকুর দাস ছিল। কি দিয়ে বলেছিলাম দেখো? ঠাকুর দাস। হিজ ফাদার্স নেম ওয়াজ ঠাকুর দাস। এটুকুই আমরা পেয়েছি। কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য বয় গোয়িং, কোথায় যাচ্ছিল? হি ওয়াজ গোয়িং টু কলকাতা। কোথায়? ক্যালকাটা এখানে আছে, লিখতে হবে দ্য বয় ইজ গোয়িং টু ক্যালকাটা, CLCUTTA, ক্যালকাটা। কোথায় যাচ্ছিল? ক্যালকাটায় যাচ্ছিল। কোথায় পেলাম লাইনটা? দেখো দেখো, প্রথম উত্তরটা কি ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবার নাম সে কোথায় বাড়তো? দেখো এখানে পেয়েছিলাম আমরা লিভ ইন ভিলেজ। তারপরে হি ওয়াজ গোয়িং টু কলকাতা অন ফুট, এটা পেয়েছি আমরা এখানে বলতেই। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে শব্দ নিয়ে লিখতে হবে এখানে। ঈশ্বর দিল, ঈশ্বর পড়েছিল, কি পড়েছিল দেখো? ঈশ্বর দিল পড়েছিল দেখো। আচ্ছা, ঈশ্বর দেখো, রিড the cardinal number of the milestone. দেখো, read English cardinal number of the milestone. English cardinal number লিখবে এখানে। cardinal number, NUMBER, on the milestone পড়েছিল। হি, ঈশ্বরচন্দ্র, হি, তখন হি টেলস ঈশ্বরচন্দ্র দ্য ট্রুথ, তো এইভাবে টেলস, TELLS। ঠাকুরদাস ওয়ান্ট টু টেস্ট হিজ, ঠাকুরদাস ওয়ান্ট টু টেস্ট হিজ নলেজ, লিখবে এখানে নলেজ, KNOWLEDGE, নলেজ। এখানে দেখো, রাইট দ্য অপোজিট ওয়ার্ড মিনিং, অপোজিট বিপরীত শব্দ লিখতে হবে। ট্রুথ, তাহলে কি লিখবো? ফলস, FALSE, ফলসনেস, NESS, ফলসনেস। ইন্টেলিজেন্ট লিখবে এখানে ডাল, DULL, ডাল। লিটিল লিখবে এখানে বিগ,
Directed. Correct the punctuation number sentence. আচ্ছা, I know there are many birds like এই আইটা হবে ক্যাপিটাল লেটার, আই নো, আইটা ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, তারপরে দেখো there are many bird like crow, তারপর এখানে কমা দেবে একটা, আর এখানে লিখবে and, লাস্টে এখানে ফুল স্টপ দেবে। বিদ্যাসাগর এই ভিটা লিখবে বড় হাতের, ঠিক আছে, সেড, এখানে কমা দেবে, তারপরে এখানে দেখবে কমা, আর এটা লিখবে ক্যাপিটাল লেটারে, অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার, হলো ফুল স্টপ দিলে ইনভার্টেড কমা শেষ করবে এখানে। ফার্মার, এখানে বলেছে দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ফার্মার কি হবে, ফার্মার গ্রিউ, তাহলে হবে গ্রো। সুবীর একজন, ইয়েস্টারডে মানে পাস্ট টেন্সে কাজ করে, তাহলে কি হবে স্যাং। হোয়াট ডু ইউ টুনাইট মানে আজ, তাহলে হোয়াট ইউ আজ রাতে। তাহলে এখানে দেখো হোয়াট ডু ইউ, এই প্রশ্নটা এখানে হোয়াট ইউ, এই প্রশ্নটা ভুল আছে, এখানে কি করতে হবে দেখো, হোয়াট ডু ইউ ডু টুনাইট, ঠিক আছে চিহ্ন, প্রশ্নটা এখানে ভুল ছিল, ঠিক আছে, এখানে প্রশ্নটা ভুল ছিল। এই ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, তো কি হবে চেঞ্জ ইনটু কন্টিনিউয়াস টেন্স, চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেয়াই আছে, এখানে তো প্রশ্ন ভুল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, ভুল দেয়া আছে। এখানে প্রিপোজিশন বলতে কি করতে হবে, এখানে ইউজ প্রিপোজিশন, PREPOSIPION প্রিপোজিশন বলেছে, এখানে কি লিখবে, আন্ডার লিখবে। এখানে শর্ট ফর্ম, তাহলে WER আর নট, আর এখানে উই আছে, উইল লেখে উপরে আমাদের এল, উইল, এইভাবে আমরা লিখতে পারি এগুলোকে শর্ট ফর্মে। সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আনলাইন দ্য সাবজেক্ট, আনলাইন প্রেডিকেট, সাবজেক্ট কি হবে, হাউ বিগ দ্য ট্রি, এটা কি করতে হবে, সার্কেল, দ্য ট্রিটাকে হলো এটা তোমার সাবজেক্ট, এটা হলো তোমার কি হলো প্রেডিকেট। হেয়ার কাম গ্যাস সুপারটা হলো তোমার সাবজেক্ট, কামটা হলো প্রেডিকেট, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য আর্টিকেল প্রিপারেশন। সময় অ্যাট বলেছে মাই অ্যান্ট ভিজিট মি, তারিখের আগে কি বসে, অন বসে। উই শ্যাল স্টার্ট জাস্ট, সময় আছে তার আগে বলবে অ্যাট। লুক অ্যাট ব্ল্যাকবোর্ড, অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। হি কল মি এ ফুল, সে আমাকে বোকা বলেছিল। আন্ডারলাইন অ্যাডভার্ব মানে যার সঙ্গে এলওয়াই আছে খোঁজো এখানে, তাহলে এই স্লোলিটা এটা অ্যাডভার্ব, আর সময় বললে উল্লেখ করলে সেটা অ্যাডভার্ব, তাহলে ইয়েস্টারডে এটা হলো অ্যাডভার্ব, হয়ে গেল। আর এই গল্পটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ফ্যাক্সিয়াল আর একটা ছাগলের গল্প, যেটা পড়ে গেছিল, ফ্যাক্সিয়ালটা কোন মধ্যে ছাগলের সাহায্যে উঠেছিল, আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমরা দিচ্ছি। আর এর আগে আমি ভুল করে আগের ভিডিওতে ইউসেলফটা জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগ দিয়েছিলাম, এখানে ইউসেলফটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখে নেবে। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আর মধ্যে পড়াশোনা করবে।